গুড মর্নিং এভরিওয়ান। আমি পায়েল আর সবাইকে আমার চ্যানেলে আরেকবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের সকালটা শুরু হয়েছে ঠিক এইভাবে। তো ঘুম থেকে উঠেই আজকে দেখছি এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি। এই রকম বৃষ্টি পড়লে না পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে। ছোটোবেলায় যখন এই রকম বৃষ্টি হতো, ঘুম থেকে উঠেই দেখতাম, তখন মনটা না খুব আনন্দে ভরে যেত। প্রথমত স্কুল যেতে হবে না, দ্বিতীয়ত মায়ের কাছে আবদার মতো নিজেদের খাবার খেতে পাবো, আর কিছুক্ষণ পরে তারপর সারাদিন ঘরে বসে বসে কার্টুন দেখব। কি সুখের দিন ছিল, তাই না? এই রকম বৃষ্টি হলেই না স্কুলে রেনি ডে আমাদের ঘোষণা করে দিত। তো যাই হোক, একরাশ পুরনো স্মৃতি নিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজ একটু খিচুড়ি বানাবো। খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই রকম ওয়েদার থাকলে একটু খিচুড়ি খেতে ইচ্ছাও করে। আমি খিচুড়ি খুব সামান্য খাবো, কিন্তু আমার বর আর মেয়ের জন্য বানাবো। আচ্ছা, আগেই বলে দিই, আজকে দিনটা কিন্তু শুক্রবার। তো এই যে খিচুড়ির অলরেডি আমি হাঁড়িতে চাল ডাল সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে বেসিক যে মশলাটা হয় আর কি, আদা বাটা, জিরে, ধনে, তারপর একটু কাশ্মীরি লঙ্কা, এইসব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যে কোনো মশলা কষানোর সময় যখন মশলাটা রেডি হয়ে যায় না, দেখবে ভেতর থেকে এরকম তেলটা ছেড়ে বেরিয়ে আসে। যারা নতুন নতুন রান্না করছো বা শিখছো, তো তাদের জন্য এই টিপসটা আমি দিলাম। যে কোনো মশলা প্রিপেয়ার করার সময় যখন দেখবে যে ভেতর থেকে তেলটা ছেড়ে মানে সাইড হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তখনই বুঝে নেবে যে মশলাটা হয়ে গেছে। তো এই যে মশলাটা আমি এবারে খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম। আর এখনও যখন আমি দেখো ভয়েসটা দিচ্ছি, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুনতে পেলে? এই যে এবারে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু স্বাদ মতো মিষ্টি। আমি না এখানে গোবিন্দভোগ আতপের খিচুড়ি করছি। তারপর দিয়ে দেবো এই বাদামগুলো, যেগুলো আমি অলরেডি আগে থেকে ভেজে রেখেছিলাম। গোবিন্দভোগ আতপ যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়েও যায়। আর এই খিচুড়ির গন্ধটা তো আমার অসাধারণ লাগে। এখানে ঘিটা আমি একটু বেশি করেই দেবো, যেহেতু শুধু আদা বাটা আর ওই সামান্য মশলা দিয়ে করছি তো। আচ্ছা, খিচুড়ি যখন করবে, তো যারা অলরেডি গৃহিণী তারা তো ব্যাপারটা জানো। এখানে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলার পরিমাণটা একটু বেশিই দেবো। আমি কিন্তু শাহি গরম মশলা ইউজ করেছি। তো খিচুড়িটা বারবার এরকম নাড়তে হয়, কারণ তলাতে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। খিচুড়ির সাথে করেছিলাম এরকম গোল গোল করে আলু ভাজা। এবার করে নেবো পোস্তর বড়া। আর এই যে এই বাচ্চাটা বৃষ্টিতে ভিজছিল, তাই একে আমার বাড়িতেই থাকতে দিলাম। তো দেখো, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। একে একে আমি পোস্তর বড়াগুলো করে নিচ্ছি। শুক্রবার আমাদের ঘরে আসলে ভেজই হয়। শুক্রবার আমার বাড়িতে আমরা ননভেজ খাই না। তো চলো, পোস্তর বড়াগুলো আমার এখানে দেখো হয়ে গেছে। এরপরে ভাবলাম একটু পাঁপড় ভাজবো। তো কড়াইয়ে তেল দিয়ে ওই যে সেদিন আমি বাজার থেকে মানে স্মার্ট বাজার থেকে যে পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখনও না রেখে উঠতে পারিনি। বাইরে না মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমি জানি এই জন্য আমার ভয়েস দিতেও একটু ভয়েসের মধ্যে হয়তো চলেও আসবে, কিন্তু আমার কিছু করার নেই। তো এখানে পাঁপড়গুলো আমি ঢেলে রেখে দিলাম। তারপর আমি একে একে পাঁপড়গুলো ভেজে নেব। চলো, আমাদের পাঁপড় ভাজাও মোটামুটি হয়ে গেছে। আরেক ধরনের পাঁপড়ও আমি এখানে ভাজবো।
গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। লোহার কড়াই তো গরমটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এই পাঁপড়গুলো কার কার মনে আছে? এই পাঁপড়গুলো ভাজলেই না মেলার কথা মনে পড়ে যায়, তাই না? ছোটোবেলায় যখন মেলা ঘুরতে যেতাম তখন বড় বড় এই পাঁপড়গুলো মেলার মধ্যে বিক্রি হতো। তো চলো, পাঁপড় ভাজাও আমার হয়ে গেছে। এবার এটা চলে এসেছি বিকেলবেলায়। এখানে আমাদের পাওয়ার কাট হয়ে গেছে। তো বাড়ির মধ্যে যে সমস্ত ক্যান্ডেলগুলো আছে সেগুলোই আমি জ্বালিয়ে নিচ্ছিলাম, কারণ আমি না কিছু দেখতে পাচ্ছিলাম না। পাওয়ার কাট এখানে খুব একটা হয় না, বাট এত বৃষ্টি আজকে সারাদিন, হয়তো কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য না হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল। একে একে আমি ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো কারেন্ট চলে এসছে, এবার খেয়ে নেবো একটু চা। এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে তো ঠিক নয়, মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো ভাবছি একটু পায়েস করব, সিমাইয়ের পায়েস। তো তার জন্য এই দেখো, আমি একটু তেলের মধ্যে কাজু বাদামটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। সকালবেলায় অনেক কিছু খাওয়া হয়েছিল তো, খিচুড়ি, আলু ভাজা, পোস্তর বড়া, সেই জন্য না ডিনারে না আমাদের 3জনেরই আর কিছু ভারী কিছু খেতে ইচ্ছা করছে না। তাই ভাবছি একটু সিমাইয়ের পায়েস করব। তো বাস সিমাইগুলো সেটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সিমাইয়ের পায়েস নর্মালি যেরকম আমরা করে থাকি রোজকার দিনে, একদম গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো রাখবো। তারপর অ্যাড করে দেবো দুধ। ও বাপরে, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে। দুধ দেওয়া হয়ে গেলে এবারে একটু নাড়িয়ে নেব যাতে তলাটা লেগে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে দেবো। সবসময় গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, গ্যাস কম খরচ হয়। এখানে সিমাইগুলো আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা আমার খুব কম আছে। আস্তে আস্তে দুধটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ এবার দুধটা কতটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা কাজুগুলো, যেগুলো আমি অলরেডি আগে থেকে ভেজে রেখেছি। ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি। দেখো, পায়েসটা দেখেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো আজকে সারাদিন এই বৃষ্টির মধ্যে কে কী করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের ডিনার অলরেডি ডান। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টেক কেয়ার।